আরে অন্যের তো অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটা কিরকম কথা? একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোনো রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তাহাকিক করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে, শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম, জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন কিনা। হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, দুর্ভাগ্য এটা আমাদের যে কেমনে যেন আমাদের মধ্যে এরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই না। আমার বহুদিনের স্বপ্ন, টার্গেট হলো যে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আলেমরা সমাজের নেতা হবে। এই এক কথাই আমি বলি, নানা সময়ে আমার মধ্যে নানা রকমভাবে এই কথাটা আমার উচ্চারিত হয়। এক সময় খুব বেশি বলতাম যে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে চাই না। তো ওই জায়গাটা, ওইটা আমার মধ্যে অস্থিরতা কাজ করে। আমরা যে এখানে এই জামিয়ায় খুব সচ্ছলতার সাথে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি, ব্যাপারটা কিন্তু এরকম না। যথেষ্ট এখানে আমাদের আসবাব এবং উপকরণের ঘাটতি আছে, অপ্রতুলতা আছে, কিন্তু এর মধ্য দিয়েও আমাদের কাছে যেটা অনুভব হচ্ছে যে সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে একটা বছর চলে গেল মানে অনেক বড় কিছু চলে গেল, কাজেই সব কিছু গুছিয়ে তারপরে কাজ শুরু করব, সেই সময়ের বিলাসিতা করার সুযোগ আমাদের নাই। এই জন্য যেভাবে পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে, আমাদের ছাত্রদেরকে, আমাদের সময়ের প্রজন্মের তরুণদেরকে আরেকটু সচেতন, আরেকটু দক্ষ, আরেকটু যোগ্য, আরেকটু উপযুক্ত করে গড়ে তোলার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমি এই দেশের আলেম ওলামাদের ইমামতি নিয়ে আমার অত টেনশন নাই। অনেকে দেখি খুব টেনশন যে আমাদের ইমামতি সব বলে নিয়ে যেতেছে গিয়ে কারা। আমাদের ইমামতি কারা নেবে? বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। ইমামতি নিয়ে যাক দেখি, ইমামতি কেউ নিতে আসবে না। এইভাবে অল্প বেতনে এত বড় সার্ভিস এই কওমি মাদ্রাসার হুজুররা ছাড়া আর কেউ দেবে না। এটা অযথা একটা অমূলক চিন্তা যে ইমামতি আমাদেরটা কেউ নেবে না। তারপরে আমাদের খানকাগুলা কেউ নেবে না, নিজেরটা খেয়ে নিজের পরে উম্মতের হেদায়েত, উম্মতের ইসলার চিন্তা করবে, এই কার টাকা পড়ছে এই যুগে আইসা? কেউ করবে না, আমাদের খানকাও নেবে না কেউ। এবং আমাদের এই যেইভাবে আমাদের মাদ্রাসাগুলো চলতেছে, এই মাদ্রাসায় তেমন কোনো জাগতিক স্বার্থ নাই, আর অর্থনৈতিক খুব বেশি স্বাচ্ছন্দ্য নাই। এই মাদ্রাসাগুলো নেওয়ার জন্য কেউ আসবে না। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোকে নিজ হাতে ধ্বংস না করে দিই, আল্লাহ হেফাজত করুক। এগুলো নিয়ে আমার চিন্তা না। আমার চিন্তাটা হলো সবসময় যে সমাজকে যদি ইসলামের দ্বারা প্রভাবিত করতে হয়, তাহলে ওলামায়ে কেরামকে নেতৃত্বের আসনে এবং নেতার মতো সম্মান যদি জনসাধারণ করতে পারে, সেটা হবে একটি মুসলিম জাতি হিসাবে আমাদের সত্যিকার উন্নতি।
কাজে আমরা চাই যে সাধারণ মানুষরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা হুজুরদেরকে তো অনেক সম্মান করে, মুরব্বীদের পায়ের সামনে এসে বসে থাকে, পীর সাহেবদের পায়ের সামনে এসে বসে থাকে, কিন্তু এই পীর সাহেব হিসাবে সম্মান করা, ইমাম সাহেব হিসেবে দোয়া চাইতে আসা, হুজুর হিসাবে হাদিয়া দেওয়া, এটার দ্বারা প্রকৃত অর্থে আলেম সমাজে সম্মান প্রতিষ্ঠিত হয় না। আলেম সমাজের প্রকৃত সমাজে প্রভাব সেই দিন তৈরি হবে যেই দিন রাজনৈতিক নেতারা ওলামায়ে কেরামকে নেতা মানবে সেই দিন। তো নেতৃত্বের আসনটা যেন আলেমদের আসে, সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার, এবং সেই জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ যে আমাদের ওলামায়ে কেরাম রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং বর্তমান আমাদের যেই সমাজ কিভাবে চলছে এর যাবতীয় সকল বিষয়গুলো সম্পর্কে যেন আগে অবগতি অর্জন করতে পারি। দুর্ভাগ্য এটা আমাদের যে কেমনে যেন আমাদের মধ্যে এরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই না। একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোনো রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তাহাকি করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে আর এটার দ্বারা মানে ক্ষতি হইতে পারে, বাস শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম, জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন কিনা। আজীব মাসআলা। আরে অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটা কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদিদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটার সম্পর্কে আমি কতটুকু জানি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই জানতে হবে, এবং এখানে ভালো কিছু থাকলে সেই ভালোটুকু কিভাবে আমরা আমাদের মতো করে অর্জন করতে পারি, সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। খারাপ যেটুকু আছে সেই খারাপই থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে কিভাবে আমরা মুক্ত করতে পারি, সেটাও আমাদেরকে বের করে আনতে হবে।